বলেন। হাম হাম আমাদের দেশে একটা ভাইরাস সংক্রামক রোগ। মোটামুটি দেশের সব জায়গায় হামের একটা প্রবণতা দেখা যাচ্ছে। আমার বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে হাম খুবই দ্রুত বাচ্চাদের আক্রমণ করতেছে। এটা সাধারণত বাচ্চাদের শরীরে এই রোগটা বেশিরভাগ দেখা যায়। যেমন ধরেন কোনো বাচ্চা যদি ভিটামিন এর অভাব থাকে বা যদি টিকা না দেওয়া থাকে, এর অভাবে বা এর প্রভাবে এই ভাইরাসটি সরাসরি শ্বাসতন্ত্র মানে আমাদের নিঃশ্বাসের সাথে বাচ্চাদের শরীরে রোগটা প্রবেশ করে। এটা শ্বাসতন্ত্রের মাধ্যমে শরীরে প্রবেশ করে। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, তাদের শরীরে ধরেন রোগ প্রতিরোধ ক্ষমতা যেসব বাচ্চার কম থাকে, এর কারণে এই রোগটা হয়ে থাকে। অপুষ্টিতে ভোগা, যেমন ধরেন কোনো বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে, ভিটামিন এর ঘাটতি, শিশুদের ঝুঁকি আছে, এই সমস্ত শিশুদের এর ঝুঁকিটা আছে। এগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবং তাদের শরীরে টিকা দেওয়া থাকে না, টিকার অভাবে এই রোগটা শরীরে বাচ্চাদের নিঃশ্বাসের সাথে প্রবেশ করে। আক্রান্ত বাচ্চার হাসি, কাশি এইগুলা মানে প্রবণতা বাইরে যায় বা বৃদ্ধি পায়। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো বা হয়তো বা তার এই সংক্রমণ হচ্ছে। হামের লক্ষণ ধরেন 104 ফারেনহাইট জ্বর, সর্দি, হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, 3-4 দিন ধরেন জ্বর থাকা, মুখ দিয়ে সারা শরীরে লালচে ভাব হওয়া, এরকম দেখলে আমরা যত দ্রুত সম্ভব আমরা নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা আমাদের যদি মেডিকেল হসপিটাল থাকে আমরা সেখানে ডক্টরের পরামর্শ নেব। এবং হামের নির্দিষ্ট, মোট কথা আমি যতটুকু জানি, হামের নির্দিষ্ট ওইভাবে কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। তবে নিয়মিত টিকা এবং ভিটামিন বি সাপ্লিমেন্ট অবশ্যই মনে রাখতে হবে। নিয়মিত টিকা এবং ভিটামিন বি সাপ্লিমেন্ট দিয়ে এই প্রতিরোধ করা সম্ভব। যদি কোনো বাচ্চার হামের লক্ষণ দেখা দেয়, অবশ্যই নিকটস্থ আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে, আমাদের যে সমস্ত ডাক্তার আছে, তাদের কাছে নিব, পরামর্শ নেব। তারা আমাদের যেভাবে চলতে বলে আমরা সেভাবে চলবো ইনশাল্লাহ। এবং এটাকে বিচলিত হওয়া যাবে না বা এটাকে ভয় পাওয়া যাবে না, এটাকে কোনো প্রকার ভয় পাওয়া যাবে না ইনশাআল্লাহ। নিকটস্থ স্বাস্থ্যকর্মীর কাছে গেলে এবং আপনারা যারা মেডিকেল কর্মী আছেন, যারা 24 ঘন্টা পাবলিকের নিয়মিত সেবা দিচ্ছেন, এই যে আপনি মেডিকেলে ডিউটি করেন, রাত একটু চোখ বোঝেন না যে কখন কোন রোগীটা আসে, যে খেদমত করতেছেন। এবং এরকম আপনাদের মতো যারা আছে তাদের কাছে অবশ্যই গিয়ে পরামর্শ নেবে এবং নিয়মিত ভিটামিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আমরা হাম থেকে একটা মুক্তি আমরা পাবো। তবে এই যে সমস্ত বাচ্চার হাম আছে, এই সমস্ত বাচ্চার ধারে কাছে বাচ্চাকে না নেওয়া, এটা একটা ভালো দিক। এর কারণে হয়তো বা কোনো বাচ্চার হাম থেকে বাঁচতে পারে। অবশ্যই বাচ্চাদের টিকার দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভিটামিন এর অভাব আছে কিনা বাচ্চাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াইতে হবে। চিপস, জুস এই সমস্ত বাজে খাবার না, যে সমস্ত খাবারে পুষ্টি আছে আমরা সেই খাবারটা বাচ্চাদের নিয়মিত খাওয়াবো। বাচ্চার শারীরিক আমরা একটা নিয়মিত একটা চেকআপের ভিতরে রাখবো। তাহলে ইনশাল্লাহ হাম এবং জ্বর, সর্দি, কাশ, বাচ্চাদের এবং গ্যাসের সমস্যা হয়, শ্বাসতন্ত্রের সমস্যা হয়, নেবুলাইজ করা লাগে, এইগুলো থেকে আমরা মুক্তি আমরা পেতে পারি। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, সমস্যা ডাক্তারের পরামর্শ। ওকে, থ্যাংক ইউ।